আসসালামু আলাইকুম, হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই পেজ কিপ লার্নিং ইংলিশ। আজকে স্পোকেন ইংলিশে যারা একেবারে নতুন আছেন, যারা স্পোকেন ইংলিশটা শুরু করতে চাচ্ছেন কিন্তু কিভাবে শুরু করবেন এটা বুঝতেছেন না, আজকের ক্লাসটা শুধুমাত্র তাদের জন্য। যারা স্পোকেন ইংলিশে একেবারে নতুন আছেন, বেসিক থেকে শুরু করতে চাচ্ছেন, আজকের ক্লাসটা কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের বিষয়গুলো আপনি যদি না জানেন তাহলে কিন্তু স্পোকেন ইংলিশ কোথা থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। সো আজকের ক্লাসটা কিন্তু আপনাকে খুব মনোযোগ সহকারে এবং গুরুত্ব সহকারে দেখতে হবে পুরো ভিডিওটি। ওকে, তো দেখেন, আমরা নর্মালি স্পোকেন ইংলিশে যদি কথা বলতে চাই সেক্ষেত্রে আমাদের প্রথমে অ্যাট ফার্স্ট নাম্বার সম্পর্কে জানতে হবে। এই যে নাম্বার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় স্পোকেন ইংলিশে কথা বলার জন্য। ওকে, তো নাম্বার আমরা কাকে বলে এটা জানি, চলেন। নাম্বার শব্দের অর্থ হলো সংখ্যার ধারণা। কিসের ধারণা? সংখ্যা। সেই সংখ্যাটা আপনার একটা হইতে পারে, দুইটা হইতে পারে, 10টা হইতে পারে। ওকে, সাধারণ ভাষায় নাম্বার হলো যে নাউন দিয়ে কোনো কিছু সংখ্যা নির্ধারণ করা যায়। কোনো কিছু সংখ্যা নির্ধারণ করা যায় কি দিয়ে? সেটা নাউন। আর নাউন আমরা নর্মালি কিন্তু জানি কোনো কিছুর নামকে কি বলে? নাউন বলে। তো এই নাম্বার হচ্ছে দুইটা, সিঙ্গুলার একটা আর একটা কি প্লুরাল। সিঙ্গুলার অর্থাৎ এক বচন, প্লুরাল অর্থাৎ বহু বচন। ঠিক আছে, দেন আপনার সিঙ্গুলার বলতে এই পৃথিবীতে যা কিছু বোঝায় যে নাউন দ্বারা কেবল একজন ব্যক্তি, একটি বস্তু কিংবা প্রাণীকে বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে। ওকে, যেমন বুক, পেন ইত্যাদি। আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। এখানে দেখেন এই যে পেন, এটা একটা নাউন। এইটা কয়টা বোঝাইছে? এখানে একটা, এই জন্য কিন্তু এটা আপনার সিঙ্গুলার একটা নাম্বার। ওকে, তো দেন এখানে দেখেন প্লুরাল নাম্বার, বহু বচন। যে নাউন দ্বারা একের অধিক ব্যক্তি, বস্তু কিংবা প্রাণীকে বোঝায় তাকে প্লুরাল নাম্বার বলে। যেমন পেন্স, এই যে এসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা মাথায় রাখবেন যে কোনো কিছু যদি একটা বোঝায় সেক্ষেত্রে জাস্ট সেই নামটাই বসে। কিন্তু যদি অতিরিক্ত বোঝানো হয় বা একের অধিক বোঝানো হয়, 5টা 10টা 20টা, মূল কথা একটা না বুঝিয়ে একের অধিক বোঝানো হলে অবশ্যই আপনি সেই নাম্বারের সাথে কি যোগ করবেন? একটা এর যোগ করবেন। ওকে, দেখেন পেন্স, বুকস, ওকে ইত্যাদি। আই হ্যাভ মেনি পেন্স, দেখেন এখানে কি বোঝানো হয়েছে? এখানে কিন্তু একটা না, এখানে মেনি মানে অনেকগুলো। এই জন্য আমরা এই পেনের সাথে আপনার একটা এর যোগ করে কিন্তু আপনার বা ওয়ার্ডটা ব্যবহার করেছি। আমার অনেকগুলো কলম আছে। ওকে, তো দেন আপনাকে জানতে হবে পার্সন। পার্সন দেখেন, পার্সোনাল প্রোনাউনকে পার্সন বা ব্যক্তিগত ব্যক্তি অনুযায়ী 3 ভাগে ভাগ করা হয়। যেমন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সন কোনগুলা? আমি, আমরা, অর্থাৎ আই। এই যে আই বা উই, এটা হচ্ছে ফার্স্ট পার্সন, আমি, আমরা। তো এটা হচ্ছে সিঙ্গুলার। এ আই মানে আমি একজন, সিঙ্গুলার। আর এই উইটা হচ্ছে কিন্তু প্লুরাল, একের অধিক। ওকে, আমরা কিন্তু এই নাম্বারে দেখে আসছিলাম। তো আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি মানে আমাকে, পজিটিভ ফর্ম হচ্ছে মাই মানে আমার, রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাইসেলফ বা আমি নিজে। এগুলো কিন্তু আমাদের বাংলা অর্থ জানতে হবে, কিন্তু এগুলোর ব্যবহার কিন্তু স্পোকেন ইংলিশে বিভিন্ন সময় বিভিন্ন সেন্টেন্সে হয়ে থাকে। আর প্লুরাল হচ্ছে উই মানে আমরা, উইর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস আমাদেরকে, পসেসিভ ফর্ম হচ্ছে আওয়ার আমাদের বা আওয়ার সেলফ। ওকে, দেন সেকেন্ড পার্সনটা আমরা কি জানি যে তুমি, তোমরা, অর্থাৎ ইউ বা ইউর। ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমরা বা তোমাদের, এমন কিছু বোঝায়। তো ইউটা হচ্ছে সিঙ্গুলার, হচ্ছে তুমি। আর যখন এই ইউটা অনেকগুলো মানুষদের বোঝাবে বা আপনার প্লুরাল, তখন কিন্তু প্লুরাল হয়ে যাবে। ওকে, প্লুরাল ফর্ম আপনার ইউ, ইউ প্লুরাল ফর্ম, আবার সিঙ্গুলার ফর্ম ইউ। এটা মাথায় রাখবেন, এগুলো দেখবেন এবং পড়বেন। দেন থার্ড পার্সনটা হচ্ছে এই পৃথিবীতে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন বাদে, অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা বাদে যা কিছু আছে সব কিছু কি আপনার থার্ড পার্সন। তো থার্ড পার্সনগুলো দেখেন নর্মালি হি, শি, ইট, দিস, দ্যাট। ইট মানে এটা, শি মানে এটা, দ্যাট মানে ওইটা। ওকে, এই হি বা শি মানে সে, হি হচ্ছে
পুরুষদের ক্ষেত্রে ব্যবহার হয় এবং শি হচ্ছে মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ওকে, তো এটা মাথায় রাখবেন। দেন হি বা শি, হিম বা হার, এ হার অবজেক্ট ফর্ম হচ্ছে হার, শির, হার, এবং পজিটিভ ফর্ম হচ্ছে হিজ বা হার। এগুলো আপনারা দেখে নেবেন এবং পড়ে নেবেন। ওকে, থার্ড পার্সনের দে আছে, দেম আছে, দোস, দেশ, এগুলো বা ওগুলো এ আছে, এগুলো আপনারা দেখে নেবেন। ওকে, দেন আপনাকে জানতে হবে পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচের পার্ট শব্দের অর্থ অংশসমূহ এবং স্পিচ শব্দের অর্থ বাক্য, অর্থাৎ পার্টস অফ স্পিচ শব্দের অর্থ হচ্ছে বাক্যর অংশ। বাক্য অন্তর্গত প্রতিটি অর্থপূর্ণ শব্দকে পার্টস অফ স্পিচ বলা হয়। কি বলা হয়? পার্টস অফ স্পিচ বলা হয়। তো পার্টস অফ স্পিচ কয় প্রকার? সাধারণত আমরা জানি 8 প্রকার। ওকে, তো আপনি নর্মালি এগুলো খালি জানতে হবে। ওকে, নাউন, প্রোনাউন, দেন আপনার নাউন হচ্ছে এই পৃথিবীতে যা কিছু নাম বোঝাবে, কোনো ব্যক্তি, জাতি, কাল, ভাব, সমষ্টি, স্থান, বস্তু, কর্মের নাম বোঝাবে, তাকে কি বলা হয়? নাউন বলা হয়। এবং প্রোনাউন এই নাউনের পরিবর্তে যেটা বসে, যেটা ব্যবহার হয়, সেটা কি? প্রোনাউন। দেন আপনি অ্যাডজেক্টিভ, এগুলো আপনি জাস্ট এখন নিউ ফ্রেশার যারা আছেন এগুলো জাস্ট পড়বেন, জানার জন্য জানবেন। দেন আপনার ভার্ব, এই ভার্বটা হচ্ছে কেমন জিনিস সেটা বুঝতে হবে। ভার্ব ছাড়া কিন্তু আপনি সেন্টেন্স মেক করতে পারবেন না। তো যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ, দেওয়া, নেওয়া, খাওয়া, যাওয়া, এইসবগুলো বোঝায় তাকে আপনার ভার্ব বোঝাবে, মানে কাজ বোঝাবে, ক্রিয়া, অ্যাকশন বোঝাবে, মুভ করবে। ওকে, বল প্রয়োগ হবে। ওকে, তা সেটাকে আমরা কি বলবো? ভার্ব বলবো। ওকে, এটা পরে আসবে, আমরা দেখবো। প্লে মানে খেলা করা, গো মানে যাওয়া, ইট মানে খাওয়া, ওয়ার্ক মানে হাঁটা, রান মানে দৌড়ানো, বাই মানে কেনা, সেল মানে বিক্রি করা। দেখেছেন, প্রত্যেকটাই কিন্তু কাজ বোঝাচ্ছে, একটা একটা কাজ। তো এগুলো আমরা ভার্ব হিসেবে ব্যবহার করি। অক্সিলারি ভার্ব এগুলো দেখবেন, বি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড, মডাল ভার্ব শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট। ওকে, দেন আপনার ডু ভার্ব দেখেন, ডু বা ডাজ বা ডিড। দেন অ্যাডভার্বটা কাকে বলে এটা দেখবেন। প্রিপোজিশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রিপোজিশন একটা সেন্টেন্সের ভিতরে ব্যবহার কিন্তু খুবই বেশি হয়ে থাকে। ওকে, দেখেন, প্রি অর্থাৎ পূর্বে বা আগে, পজিশন অর্থাৎ কি? অবস্থান। তো কার পূর্বে বা কার আগে অবস্থান করে এই প্রিপোজিশনটা, এটা আপনাকে বুঝতে হবে। এটা হলো নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে, সেটা হচ্ছে প্রিপোজিশন। তো প্রিপোজিশন নর্মালি আমরা ব্যবহার করে থাকি টু, অফ, অ্যাট, ইন, ওয়ান, আফটার, ফর, বাই, বিফোর, অ্যাবাউট, অ্যালং, বিটুইন, বিহাইন্ড, ফ্রম, আউটসাইড, ইনসাইড। ওকে, এমন ধরনের প্রিপোজিশন কিন্তু আমরা স্পোকেন ইংলিশের জন্য ব্যবহার করে থাকি। ওকে, তো তারপরে দেখেন, এখানে আমার কিছু প্রিপোজিশনের সেন্টেন্স সহ কিছু প্রিপোজিশনের অর্থ দেওয়া আছে। এগুলো আপনারা দেখবেন এবং মুখস্থ করার চেষ্টা করবেন, বারবার প্র্যাকটিস করবেন, পড়বেন। জাস্ট সেন্টেন্সটা 1-2 বার পড়বেন এবং ইন মানে মধ্য বা ভিতরে, ওয়ান মানে উপরে, অ্যাট মানে কাছাকাছি বা স্থানে, দিক মানে দিকে বা প্রতি, দেন আপনার ফ্রম মানে থেকে, উইথ মানে সঙ্গে। ওকে, এই সেন্টেন্সগুলো আপনার আগামী দিনে কাজে লাগবে, আপনি জাস্ট এগুলো পড়বেন প্রথমে। ফর মানে জন্য, বাই মানে দ্বারা বা পাশে, অ্যাবাউট মানে সম্পর্কে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, আন্ডার মানে নিচে, ওভার মানে উপর দিয়ে বা অতিক্রম করে। এগুলো কিন্তু আপনাকে জানতে হবে অবশ্যই। ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড ফ্লুয়েন্ট স্পিকার, ইউ হ্যাভ টু প্র্যাকটিস লট অফ, আদারওয়াইজ ইউ ক্যান নট speak in English. You won't be able to speak in English fluently. Okay, you have to practice regular every single day. আপনাকে এভরি সিঙ্গেল ডে মানে প্রতিদিন আপনাকে প্র্যাকটিস করতেই হবে। তো আপনি নিউ ফ্রেশার যেহেতু, সেহেতু আপনি কিপ লার্নিং ইংলিশের পিডিএফটি নিয়ে কিন্তু আপনি আপনার যাত্রাটা শুরু করতে পারেন। আপনি স্পোকেন ইংলিশটা কিন্তু খুব সহজেই কিপ লার্নিং ইংলিশ পিডিএফ বুকটি আপনার স্মার্টফোনে থাকলে আপনি সহজে যে কোনো জায়গায় বসে আপনি কিন্তু সহজেই স্পোকেন ইংলিশটা শিখতে পারবেন। এবং কীভাবে শিখবেন সেটাও ক্লাসের মাধ্যমে দেওয়া হচ্ছে। আপনারা ক্লাসগুলো দেখলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন। ওকে, তো দেখেন, তারপরে আমাদের জানতে হবে আর্টিকেল। আপনারা কিন্তু ওগুলো দেখবেন। তারপরে জানতে হবে আর্টিকেল। আর্টিকেলটা কী জিনিস? এ এবং অ্যান নির্দিষ্ট নয় এমন কোনো ব্যক্তি বা বস্তু বোঝাতে ব্যবহৃত হয়।
নির্দিষ্ট করে কিছু বোঝাবে না। এ এবং অ্যান নির্দিষ্ট করে কিছু বোঝাবে না। এ মানে এক, অ্যান মানেও এক। এ কোথায় বসে, অ্যান কোথায় বসে, এটা কনফিউশন। অ্যান হচ্ছে ভলের আগে অ্যান বসে, এবং ভল কোনগুলো, এ ই আই ও ইউ, ওকে, এগুলোর আগে কি বসে, অ্যান বসে। এ দেখেন ভল এ ই আই ও ইউ এর আগে কি বসে, অ্যান বসে, এবং বাকি ক্ষেত্রে আপনি একটা বোঝানোর ক্ষেত্রে এ বসাবেন। ওকে, এতটুকু জানলেই হবে আপাতত। দেন আপনার দি, টিটা খানাখানি, দি নিয়ে টানাটানি। আমরা এমন একটা বাক্য ছোটবেলায় স্যারদের কাছে শুনতাম যে টিটা খানাখানি, দি নিয়ে টানাটানি। মানে নির্দিষ্ট করে কোনো কিছু যদি বোঝায় যে একটি, দুইটি, তিনটি, ওকে, বা আপনার সূর্য, নক্ষত্র, চাঁদ, বই, বাড়ি, টাকা পয়সা, মানে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝালে আপনার সেক্ষেত্রে কী ব্যবহার করবেন, দি। এটা আপনি স্পোকেন ইংলিশের সেন্টেন্স যখন তৈরি করতে যাবেন সেক্ষেত্রে আপনার অটোমেটিক্যালি এর ব্যবহারগুলো চলে আসবে, প্যারা নেওয়ার কোনো দরকার নাই। ওকে, তারপরে দেন আপনাকে বুঝতে হবে টেন্স। টেন্স ইজ দ্য মাদার অফ ইংলিশ। টেন্স কিন্তু ইংলিশের মা। তো আপনি টেন্স না বুঝলে কিন্তু স্পোকেন ইংলিশে কিছুই বুঝতে পারবেন না এবং স্পোকেন ইংলিশ শুরুই করতে পারবেন না। তো আপনাকে ইউ হ্যাভ টু মাস্ট বি লার্ন টেন্স। ওকে, আপনাকে কি করতে হবে, আপনাকে টেন্স অবশ্যই জানতে হবে এবং শিখতে হবে। তো দেখেন টেন্স সহজেই বোঝার উপায় হচ্ছে, যদি কোনো বাক্যে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তবে বাক্যটি অবশ্যই কী হবে, কন্টিনিউয়াস হবে। সিম্পল একটা বিষয়, কিন্তু ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে সেটা কী হবে, কন্টিনিউয়াস হবে। ভার্বের সাথে যদি আইএনজি না থাকে তাহলে সেটা সিম্পল টেন্স হবে। ওকে, তো আমরা এই ক্লাসটা আগামী দিন করব। ওকে, যেখানে আপনি কিন্তু খুব সহজেই টেন্সটা বুঝতে পারবেন এবং বাক্য তৈরি করতে পারবেন। তো দেখেন আমরা আজকে সিম্পল ধারণা দিই টেন্স সম্পর্কে, যে কন্টিনিউয়াস মানে কি, চলমান কোনো কিছু বোঝাবে, চলমান কোনো কিছু বোঝাবে এবং ভার্বের সাথে কি থাকবে, একটা আইএনজি থাকবে। তো দেখেন তানজিব ইজ রাইটিং এ লেটার। তো এটা আইএনজি আছে, আবার এটা চলমান বোঝাচ্ছে, মানে তানজিব একটা চিঠি লিখতেছে মানে চলমান। তানজিব ওয়াজ, এটা যদি অতীতের কথা আমরা বলতে যাই, তানজিব জাস্ট এই ইজটা পরিবর্তন হয়ে ওয়াজ হয়ে যাবে। তানজিব ওয়াজ রাইটিং এ লেটার, তানজিব একটা চিঠি লিখতেছিল অতীতে। আবার যদি এটা ফিউচারের কথা বলি, যে সে লিখতে থাকবে, তানজিব লিখতে থাকবে, তানজিব উইল বি রাইটিং এ লেটার, তানজিব একটা পত্র বা চিঠি লিখতে থাকবে। ওকে, এমনভাবে কিন্তু টেন্সগুলো যদি আমরা বুঝে বুঝে প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের স্পোকেন ইংলিশে যাত্রাটা খুব সহজ এবং সুন্দর হবে এবং আমরা বাক্য তৈরি করে স্পোকেন ইংলিশে কথা বলতে পারবো ইনশাল্লাহ। তো যাদের কাছে স্পোকেন ইংলিশের এই কিপ লার্নিং ইংলিশ জাদুঘরে পিডিএফটি নেই, তারা কিন্তু অবশ্যই নক দিবেন এবং পিডিএফটি সাথে রাখবেন, এবং আমার ক্লাসগুলো নিয়মিত দেখলে অবশ্যই আপনি স্পোকেন ইংলিশে কথা বলা শুরু করতে পারবেন ইনশাল্লাহ। এখানে কিছু ভার্ব দেওয়া হয়েছে, যেমন দেখেন গো, ওয়েন্ট, গান, গোয়িং। আপনারা এই ভার্বগুলো দেখবেন, এখানে নর্মালি 20টার মতো ভার্ব দিছি অনলি। আমার কিন্তু ভার্বের একটা চ্যাপ্টার আছে, ওকে, যেখানে আপনার অল টাইপস অফ ভার্ব, যেটা স্পোকেন ইংলিশে প্রয়োজন, যতগুলো ভার্ব প্রয়োজন সবগুলো ভার্ব কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে। আপনার 3টা করে ফর্ম দেওয়া আছে বাংলা অর্থ সহ। ওকে, 3টা করে ফর্ম দেখেন, ওয়াক, ওক, ওকেন। এটা কিন্তু আপনারা সহজেই সুন্দরভাবে পড়তে পারবেন। ওয়াক, ওক, ওকেন। ওক মানে কি, জাগরিত হওয়া। এই 3টা ফর্ম কিন্তু আপনাকে জানতেই হবে স্পোকেন ইংলিশে কথা বলতে হলে। তো আপনাদের কাছে কিপ লার্নিং ইংলিশ পিডিএফ বুকটি যদি না থাকে অবশ্যই নক দিবেন। ওকে, তো এভাবে কিন্তু আপনি প্রথমে প্রাথমিক অবস্থায় এই সহজ যে 20টা ভার্ব এখানে দেওয়া আছে, এই ভার্বগুলো আপনি প্র্যাকটিস করবেন। খাম, খেম, খাম, খামিং। ইট, এট, ইটেন, ইটিং। কুক, কুকড, কুকড, কুকিং। এটা কোন সময় যে কেমন পরিবর্তন রূপায়ণ করে এটা আপনাকে অবশ্যই জানতে হবে, তাছাড়া কিন্তু আপনি স্পোকেন ইংলিশের মানে ভাষাটা চেঞ্জ হয়ে যাবে। মানে আপনি বর্তমানে একটা কথা বলতেছেন, বাট আপনি ব্যবহার করতেছেন আপনি কোন ভার্বটা, আপনি আমি যাই, সাপোজ, তো আই গো। আমি যদি বলি যে আমি যাই, আই ওয়েন্ট, তখন কিন্তু আপনার সেন্টেন্সটা ভুল হয়ে গেল, তখন কিন্তু সেন্টেন্সটা হলো যে আমি গিয়েছিলাম। ওকে, তো এগুলো মাথায় রাখবেন।
So those people watching this video, please follow my Facebook page, and if you are watching this video YouTube channel, please subscribe my YouTube channel. Thanks for watching.